Hello everybody. Okay, today we'll do a new sum on depreciation. আগে আমি তোমাদের ডেপ্রিসিয়েশন দিয়ে স্ট্রেট লাইন মেথডে একটা সিম্পল অঙ্ক করিয়েছিলাম। আজকে আমি দেখাবো যখন মেশিনারি অর প্লান্ট ইজ সেল while providing depreciation on straight line method. straight line বেসিসে depreciation হচ্ছে, কিন্তু এখানে পার্সেন্টেজ অফ ডেপ্রিসিয়েশন আমি বলেছিলাম কিছু কিছু অঙ্কে যেমন বলে দেওয়া থাকে, এই অঙ্কে সেটা বলা আছে। কিন্তু একটা মেশিনারি সেটা কিছুদিন পর আমার সেল হয়েছে, তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কী হবে আজকে আমরা সেটা দেখব। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিংয়ের জন্য আমাদের সিজিএসটি বা এসজিএসটির চার্জেসগুলো ইনকর্পোরেটেড হবে না, সেই জন্য আমরা এই রিফ্লেকশন অ্যাকাউন্টে দেখতে পাবো না। তো সেই জন্য অঙ্কে এটা দেওয়া থাকলে এটাকে জাস্ট তোমরা ওভারলুক করবে, কারণ এর ইমপ্লিকেশন আমার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আসবে না, কারণ এটা কস্টের সাথে আমি যে কালেকশনটা করেছি তারতে সেট অফ হয়, তো এর ইম্প্যাক্ট এই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিংয়ে হবে না কিছু। তো স্টার্ট করি অঙ্কটা। ফার্স্টে আমরা দেখি যে একটা কি দিয়েছে, যে প্লান্ট পারচেজ করেছি, এবিসি লিমিটেড পারচেজ আ প্লান্ট অন 1st August 2016 ফর 90,000। 2016 আমার প্লান্ট পারচেজ হলে কি হয়, প্লান্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, তাহলে অগস্ট 1st August টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত আছে, 90,000-এর প্ল্যান্ট আমি পারচেজ করেছি। আচ্ছা, এইটা স্ট্রেট লাইন বেসিসে পেমেন্ট হচ্ছে, কারণ দেখো বলেছে ডেপ্রিসিয়েশন ইজ প্রোভাইডেড অ্যাট 20% পার অ্যানাম অন অরিজিনাল কস্ট। অরিজিনাল কস্ট ইচ ইয়ার যখন বলা থাকবে, তাহলে 90%-এর ওপর আমার ডেপ্রিসিয়েশন কত পার ইয়ার সেটা ক্যালকুলেট করতে হবে। আমি এটা ওয়ার্কিং নোটসে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওয়ার্কিং নোট অঙ্কেও তোমরা এটা দেখাতে পারো, কারণ অঙ্কে রিলেটেড করলে আমার পরিষ্কার হবে। নাম্বার 1, ডেপ্রিসিয়েশন ফর কোন বছরের ডেপ্রিসিয়েশন, 2016 2017, কারণ এটা কবে হচ্ছে, 1st August হয়েছে এটা পারচেস। দেখো 1st August থেকে 31st, নেক্সট আমার 31st March কোনটা হচ্ছে সেটা চলে যাচ্ছে 2017-এ। তাহলে আমার এই অ্যাকাউন্টিং ইয়ারে ডেপ্রিসিয়েশন কত দিনের জন্য হবে না, 90,000 ইন্টু 20%, ক মাসের জন্য, অগস্টটা যেহেতু 1st August তাই জন্য ফুল মান্থ ক্যালকুলেট করতে হবে, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, দ্যাট মিনস 8 months, 8/12। এটা ক্যালকুলেট করলে তোমাদের আসবে 12,000। ওকে, তাহলে আমার কি হচ্ছে, ফার্স্ট ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে 2016-17-এর জন্য, দেখো 12,000। তাহলে 90,000-এর ওপর হলো আমার ক্যালকুলেশনটা, এটাই অরিজিনাল কস্ট। তাহলে এটা অ্যাজ পার নোট নাম্বার 1 আমি এখানে তাহলে এখানে আগে লিখি 2017 March 31, কি লিখবো, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, কারণ আমার কি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট কত 8 months-এর জন্য। তাহলে 8 months-এর জন্য আমার কি, আমি এখানে লিখে দিই ওয়ার্কিং নোট 1 কত ছিল, 12,000। 31st March আমার এবার ব্যালেন্সিং করে নেব, বাই ব্যালেন্স ক্যারেট ডাউন, আর কিছু নেই এই বছর, আর কোনো অ্যাক্টিভিটি হয়নি। 90,000 নর্মাল ব্যালেন্সিং অফ অ্যান অ্যাকাউন্ট, 90,000 মাইনাস 12,000, 78,000 হলো। এবার আমি এই ব্যালেন্সটা কি করব, 78,000 ব্যালেন্স ক্যারি ফরওয়ার্ড করব। নেক্সট দেখতে 2017-এর April 1 আবার কি হবে, টু ব্যালেন্স ব্রড ডাউন কত, 78,000। আর এবছর দেখো আবার বলেছে অন 1st October 2017, তাহলে 2017 থেকে মানে 1st April 2017-এর পরের হচ্ছে কত, 31st March 2018,
এই বছরের মধ্যে যা যা ঘটনা ঘটেছে আমি এই বছর সেটা ক্যালকুলেট করব। এবছরে কি ঘটেছে দেখো, আবার অক্টোবর মাসে 1 অক্টোবর, ফার্স্ট না, এটা একটু খেয়াল রাখবে কি 30 অক্টোবর বলেছে না 1 অক্টোবর বলেছে, তাহলে ওই মাসটা ধরতে হবে। যদি সেই মাসের ফার্স্টে হয় তাহলে পুরো মাসটা নিতে হবে, আর লাস্টে হলে সেই মাসটা বাদ যাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনে। আবার একটা পারচেজ হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক কত 40,000-এর একটা মেশিনারি পারচেস করেছে। এবার আমার বছরের শেষ দিন অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে 2018 মার্চ 31। তার পর যা ঘটনা ঘটেছে, সেল করেছে মার্চের পরে, তাহলে এখানে কোনো এফেক্ট আসবে না। এবছর আমি মার্চ সেল মানে প্রথমে ক্লোজ করি। বাই ডেপ্রিসিয়েশন কোন ভ্যালুর ওপর হবে ফার্স্ট মেশিন, আমি এখানে ওয়ার্কিং নোট করে নিই। দেখো নাম্বার 2 depreciation for 2017 and 18। ওকে, কি হচ্ছে মেশিন, এখানে প্লান্ট আছে তাই প্লান্ট লিখছি। প্ল্যান্ট 1, প্ল্যান্ট 1-এ কি হয়েছে, কত হবে, প্ল্যান্ট 1 কত, আমার অরিজিনাল কস্টের ওপর হয়েছে তাই 90,000 ইন্টু 20%। অরিজিনাল কস্টের ওপর হচ্ছে 90,000 ইন্টু 20% ফুল ইয়ার, 18,000। আর প্ল্যান্ট 2, দুটো প্ল্যান্ট হয়েছে কত 40,000 ইন্টু 20% ইন্টু কমাসের দেখো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ফর 6 মান্থস, তাহলে 6/12 ক্যালকুলেশন করো। $4,000, তাহলে আমার টোটাল 18 + 4 22,000 টোটাল ডেপ্রিসিয়েশন। তাহলে এই অ্যামাউন্টটাই দেখো, এটা ফুল ইয়ারের জন্য আর এটা হাফ ইয়ারের জন্য, যেহেতু 1 অক্টোবর হয়েছে। ওকে, তাহলে আমার কত হচ্ছে অ্যামাউন্টটা 22,000, সেটাই আমি বসাচ্ছি। বাই ডেপ্রিসিয়েশন এখানে দিয়ে দাও ওয়ার্কিং নোট 2, এখানে করলাম না তাহলে এটা একটু ক্লামজি হয়ে যাবে, সেই জন্য আমি আলাদাভাবে করে দিচ্ছি 22,000। ওকে, এবার নর্মাল ব্যালেন্সিং 31 মার্চে বাই ব্যালেন্স সিডি 78 + 40 8, এটা একদম নর্মাল ব্যালেন্সিং, এখানে কিছু নেই। -22 করলে আমার আসছে 96,000। ওকে, 96,000 118 টোটাল। নেক্সট ইয়ার নামিয়ে দিলাম 2018 April 1 to balance BD 96,000। ওকে, এবার আমার দেখো কি বলেছে, অন 30th June 2018 the first plant was sold at ₹58,000। তাহলে ফার্স্ট প্ল্যান্ট আমার কত সোল্ড হয়েছে 58,000। আমার প্ল্যান্ট সোল্ড হলে কি হবে, এটা কবে হয়েছে 2018, তাহলে এখানে আমার 2018-এরই ডেট দিতে হবে। সেলের জুন 30। ওকে, কি লিখবো, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে বাই ব্যাঙ্ক কত 58,000
হলো। এবার আমি সেলটা করার জন্য আমার প্রফিট হলো না লস হলো সেটা ক্যালকুলেট করতে হবে। তার আগে আমায় কী করতে হবে, এই মেশিনারিটার ওপর আমাকে কী হবে, ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। ফার্স্ট মেশিনারি আমার কেনা হয়েছিল 90,000-এ, তাহলে এর 30 জুন অবধি আমার কতটা ডেপ্রিসিয়েশন হয়েছে আপ টু দ্য ডেট অফ সেল সেটা আমায় চার্জ করতে হবে। আবার চলে আসি ওয়ার্কিং নোটে। নাম্বার 3, আচ্ছা, ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি, এখানে সরি এটা প্লান্ট আছে, প্লান্ট 1 কবে, এটা 2000 আপ টু 30th জুন 2018। কমাসের জন্য দেখো হচ্ছে এপ্রিল মে জুন, ফর 3 মান্থস। 3 মান্থস কত হবে ডেপ্রিসিয়েশন আমার অরিজিনাল কস্টের ওপর, তাহলে 90,000 ইন্টু 20% ইন্টু 3/12 সমান আমার কত বেরোচ্ছে, 4,500। This is the amount of depreciation, বসিয়ে নিই 4,500। কি লিখবো, as per working note 3। আচ্ছা, এবার আমার এই মেশিনারিটা সেল করার জন্য কিছু প্রফিট কিছু লস হয়েছে, সেটা ক্যালকুলেট আমরা কিভাবে করব। নাম্বার 4, ক্যালকুলেশন of profit or loss on sale of plant 1। কি হলো সেটা কিভাবে করছি দেখো, সেল প্রাইস রুপিস 58,000 মাইনাস কি দেব, আমার কতটা আমার ওর বুক ভ্যালু আছে, কত আমার দেখতে হবে, তাহলে বুক ভ্যালু অন ডেট অফ সেল কত, আমার ফার্স্টে মেশিনারি কত ছিল 90,000-এর মেশিনারি, তার থেকে আমি ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন চার্জ করলাম কত 12,000। দেখো তার থেকে আমরা ফার্স্টে 12,000 চার্জ করলাম, তাহলে সেটা লিখবো 12,000। নেক্সট ইয়ার আমরা চার্জ করলাম কত 18,000, তারপর আমরা চার্জ করলাম কত 4,500, তাহলে আমার টোটাল ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে 12,000 প্লাস 18,000 প্লাস 4,500 মানে 34,500 মাইনাস 90,000, তার মানে আমার 55,500 আমার তখন বুক ভ্যালু ছিল, কিন্তু আমি তার থেকে বেশি দামে বিক্রি করেছি মেশিনারিটা। তাহলে আমার কি হচ্ছে, এটা লেস করছি আমি, তাহলে আমার প্রফিট, এখানে প্রফিট কত হচ্ছে 2,500 প্রফিট অন সেল। কি করে করলাম আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো। দেখো ফার্স্ট ইয়ারে আমার প্রথমে কি আমার সেল প্রাইস কত 58,000 অঙ্কে দিয়ে দিয়েছে, সেল প্রাইস 58,000। আচ্ছা, তার থেকে আমি কি করছি, ওর বুক ভ্যালুটা সেই ডেটে আমার কত আছে সেটা বার করতে হবে। আমার ওর মানে মেশিনারির ভ্যালু তখন কত দাঁড়িয়ে আছে বইতে, আমার
আছে দেখো, ফার্স্টে আমার ফার্স্ট ইয়ারে আমার কত হয়েছিল, 12,000 আমার ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছিল, 12,000। এটা তার সাথে 18,000, তার সাথে 4,500। তাহলে আমি তিনটে ডেপ্রিসিয়েশন পেলাম, একটা 12,000, 18,000, 4,000। 3 বছর মেশিনারিটা বা প্ল্যানটা ছিল। তাহলে আমি যা আমার মেশিনারির অরিজিনাল কস্ট তার থেকে আমি তিনটে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর আমার এই অ্যামাউন্টটা পেলাম আমি। দিস ইজ দ্য বুক ভ্যালু। তাহলে এটা বাদ দিলে আমার যেটা সেল প্রাইসের থেকে আমি কি সেল প্রাইসটা বেশি, তাই জন্য অবভিয়াসলি চোখে দেখেই বোঝা যাচ্ছে এটা প্রফিট হয়েছে। তাহলে এই প্রফিট অন সেল হলো। তাহলে এবার প্রফিট আমরা কি করি, প্রফিট হলে কি হয়, আমার এন্ট্রি কি হয়, এনি প্রফিট আমরা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করি সেটা। তাহলে মেশিনারি বা প্লান্ট অ্যাকাউন্ট বা অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, আমার কি হবে এন্ট্রি, এনি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অন সেল, এখানে 2,500। আর এই প্রফিট অন সেলটাকে আমরা কোথায় পাঠিয়ে দিই, আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে পাঠিয়ে দিই। প্রফিট অ্যান্ড সেল অ্যাকাউন্ট ডেবিট 2,500 টু স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যাকাউন্ট 2,500। তাহলে এটা যদি কেটে যায় তাহলে পড়ে থাকে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 2,500। ওকে, এটা পড়ে থাকে। তাহলে সেটারই আমরা এখন পোস্টিংটা করে নিই। এবার সেটারই আমরা পোস্টিংটা করে নিই। তাহলে আমরা কি করব, এখানে আসবে, এটা আমি লালে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। 30শে জুন 32 স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যাকাউন্ট কত 2,500, এখানে লিখে দিই গেন অন সেল। ওকে, এবার আমরা আবার অঙ্কে ফিরে যাই। দেখো অন দ্য সেম ডে বলেছে আরেকটা মেশিন পারচেস করেছে। তাহলে এই জুন 30 টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার একটা মেশিন ঢুকেছে, কত 1 লাখ রুপিসে। ওকে, তাহলে এবার আমি কি করব, আবার ডেপ্রিসিয়েশন চার্জ করব বছরের শেষে। 2018ই আছে, আর 18 লিখছি না। 31 মার্চে এবার চলে যাই, মার্চ 31 বাই ডেপ্রিসিয়েশন। তাহলে প্ল্যান্ট 2 40,000-এর প্ল্যানটা, আর এই নতুন যে প্ল্যানটা কিনলো 30 জুন, এই দুটোর ওপর আমার ডেপ্রিসিয়েশন চার্জ হবে। তাহলে প্ল্যান্ট 2তে কত ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে, আমি এখানটাই করে দিচ্ছি, ওখানে আমার ওয়ার্কিং নোট নাম্বার 5 আর জায়গা নেই, আমি এদিকে করছি এই বোর্ডে। তাহলে আমার কত হচ্ছে ডেপ্রিসিয়েশন অন প্লান্ট 2, এটা কবে 2000, এটা 19 হয়ে যাচ্ছে, 18 আর 19 দু বছরে কত হচ্ছে, মানে লাস্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন আমার কত হচ্ছে। দেখো ফার্স্ট প্ল্যান 2-এতে আমার হচ্ছে কত 40,000, কারণ সবই অরিজিনাল কস্টের ওপর, ইন্টু 20% ফুল ইয়ার 1 ইয়ার। তাহলে 40,000 ইন্টু 20% মানে 8,000 রুপিস, 8,000। নেক্সট হচ্ছে প্ল্যান্ট 3, নতুন কিনেছে 1 লাখ ইন্টু 20% ইন্টু জুন মাসে কিনেছে, জুন জুলাই, জুনের 30-এ কিনেছে, তাহলে জুনটা ক্যালকুলেট হবে না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফর 9 মান্থস, 9/12। তাহলে 1 লাখ ইন্টু 20%
ইন্টু 9 ডিভাইডেড বাই 12 করলে আমার আসছে 15,000। তাহলে আমার টোটাল ডেপ্রিসিয়েশন 15 প্লাস 8,000 করলে 23,000। তাহলে এখানে সরি এখানে প্ল্যান টু লিখবো না আমি, তাহলে ওয়ার্কিং নোট নাম্বার 5 আর এখানে লিখে দিই ওয়ার্কিং নোট নাম্বার 4। প্রফিট অ্যান্ড লসের যে গেইনটা করেছিলাম সেটা ওখানে ওয়ার্কিং নোটের রেফারেন্সগুলো অবশ্যই দিয়ে দেবে। 23,000 ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে গেল। এবার 31 মার্চে ব্যালেন্সিং করতে হবে। বাই ব্যালেন্স ক্যারেট ডাউন কত হচ্ছে দেখা যাক। 1 lakh plus 96,000 plus 2,500, 1,98,500, 1,98,500 minus 58,000, 4,500, 23,000 বলে আমার 113 ব্যালেন্স আসছে। সবসময় জানবে ব্যালেন্সটা আমাকে নেক্সট ইয়ারে নামিয়ে দিতে হয়, হ্যাঁ এটা নিয়ম। এপ্রিল 1 টু ব্যালেন্স ব্রট ডাউন 113 মানে 1,13,000 দিয়ে আমার অঙ্ক শেষ হচ্ছে এখানে। ওকে, এই অবধি আমার 3 বছর, তাহলে 1 2 3 ইয়ার্স বলেছে, আমি 3 ইয়ার্সে অ্যাকাউন্টস করলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি এন্ট্রি পেলাম আমরা সেটা এবার একটা এটা মুছে গেছে, কি কি এন্ট্রি আমরা পেলাম এখান থেকে এই অঙ্কটা থেকে সেটা এবার আমরা চক আউট করি। Okay, now what are the journal entries that we get from the above accounts? Okay, আমরা কি কি journal entry পাচ্ছি। ফার্স্টে দেখো নাম্বার 1, ফার্স্টে আমার যখন অ্যাসেট পারচেজ হচ্ছে তাহলে কি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক or cash account, asset purchased নাম্বার 2, আমি ডেপ্রিসিয়েশন চার্জ করছি তাহলে আমার কি হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, আমি শর্টে লিখছি ডেপ্রিসিয়েশন কথাটা, ডেবিট টু, দেখো বাই ডেপ্রিসিয়েশন বলে পোস্টিং করা আছে প্ল্যান্ট অ্যাকাউন্টে, তাহলে এখানে প্ল্যান্টটা কি অ্যাসেট, depreciation charged এটা নেক্সট এন্ট্রি। নাম্বার 3, এরপরে কি হচ্ছে আমার যখন কোনো অ্যাসেট সেল হচ্ছে তখন আমি কি করছি, ফার্স্টে আমার অ্যাসেট সেল হচ্ছে তাহলে আমার টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ব্যাংক অর ক্যাশ, যদি ধরে নিচ্ছি ব্যাংকে থ্রু পেমেন্ট হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট, এটা কি অ্যাসেটস সোল্ড অর ডিসপোজড। ওকে, নেক্সট এই অ্যাসেটটা সেল হওয়ার জন্য আমার কি হয়েছে কিছু প্রফিট আর লস ক্রিয়েট করেছে, তার আগে আমি এটা ডেপ্রিসিয়েশন চার্জ করছি, যখন ডেপ্রিসিয়েশন চার্জ করছি সেম ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট। এরপরে কি হচ্ছে আমি যখন ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে যাচ্ছে আমার ব্যাংকের টাকা এসেছে, এরপরে একটা কিছু প্রফিট অথবা লস কিছু একটা হচ্ছে, যদি প্রফিট হয় তাহলে আমার কি হবে, ফার্স্টে আমার কি হচ্ছে প্ল্যান্ট অ্যাকাউন্ট, এখানে প্ল্যান্ট মানে কি আমার অ্যাসেট, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু, যদি ডেবিট টু
স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখানে কি যদি গেন হয় তাহলে গেন অন সেল, যেটা আমাদের এই অঙ্কে হয়েছে, ট্রান্সফার হয়েছে প্রফিট অ্যান্ড লসে, গেন অন সেল ট্রান্সফার্ড। যদি লস হতো তাহলে সেক্ষেত্রে কি হতো, or statement of profit and loss account debit, মানে this is loss on sale to asset account তখন হতো, মানে এটা লস মানে এনি এক্সপেন্সেস আর লসেস আর ডেবিটেড নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে। তাহলে সেটা আমার প্রফিট, লসটা কোথায় ট্রান্সফার করা হয়েছে, ট্রান্সফার টু স্টেটমেন্ট অফ পিএল। ইন কেস অফ লস, এখানে ইন কেস অফ গেন, এখানে গেন হয়েছে এই অঙ্কটাতে, তাই জন্য আমার এই এন্ট্রিটা হবে দিস ওয়ান। ওকে, তাহলে এই সমস্ত এন্ট্রিগুলো আমরা পাচ্ছি কখন, when provision for depreciation account is not maintained, নর্মাল ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট হয়েছে তখন আমরা এই ধরনের এন্ট্রিগুলো পাচ্ছি। যখন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন হবে তখন আমরা কি পাবো, তখন আমরা আরও নতুন কিছু এন্ট্রি পাবো, যেটা আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। ওকে, তাহলে আমার ফার্স্ট এন্ট্রি কী হচ্ছে, অ্যাসেট পারচেজ হলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অর ক্যাশ, ডেপ্রিসিয়েশন চার্জ করছি, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট, দেখো ওখানে প্রত্যেকটা পোস্টিং করা আছে। নেক্সট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট, আমার অ্যাসেট ডিসপোজ করা হচ্ছে, অ্যাসেট সেল করা হচ্ছে। নেক্সট হচ্ছে কোনো প্রফিট অ্যান্ড লস যেটা সেল করার জন্য ক্রিয়েট হয়েছে, তাহলে এখানে এই অঙ্কটাতে গেইন হয়েছে, তাই জন্য অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, দ্যাট ইজ দ্য গেইন ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট নাম্বার। এবার যদি লস হতো তাহলে সেক্ষেত্রে কী হতো, তাহলে স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট হতো সেক্ষেত্রে। ওকে, কারণ লসটা আমার সবসময় ডেবিট হয় আর গেইন আমার ক্রেডিট হয়। ওকে, এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে এরপরে আমরা মেথডস অফ ডেপ্রিসিয়েশন নিয়ে ডিসকাস করব, যেখানে তোমাদের সিলেবাসে ডিমিনিশিং ব্যালেন্স মেথড আছে, স্ট্রেট লাইনটা আমরা শিখলাম, এবার ডিমিনিশিং ব্যালেন্স মেথডটা কি সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।